সরকারি প্রকল্পে রাস্তা নির্মাণ ঘিরে আরামবাগ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘিয়া বাদলকোনা এলাকায় দুই পক্ষের মধ্যে তুমুল বচসা ও উত্তেজনা ছড়ায়। অধিকাংশ বাসিন্দা রাস্তার পক্ষে থাকলেও একটি পরিবার বিরোধিতা করে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে রাস্তা নির্মাণের পক্ষেই রায় আসে। সেই অনুযায়ী কাজ শুরু হলেও ফের বাধা দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং উভয় পক্ষকে কাগজপত্র সহ থানায় ডেকে আগামীকাল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদেরও ভিডিও আছে, ওরা একাটা তো ভিডিও করতে পারেনি। আমাদের পেপার দেখুন, পেপার দেখুন, পেপার দেখুন। আমার বাকুল তো এটা, আমার বাকুল। আমরা 5 ভাই যে বেরোবো, তার জন্য তো আমাদেরকে তো জায়গা তো রাখতে হবে। না না, এবারে কাগজ ভাইরা বুঝো, ভাইরা আমরা ঢালবো। 3 ভাই তো পারমিশন দিচ্ছে আপনার। 3 ভাই বলেন, 2 ভাই বলছে, আর 4 ভাই আমরা এক সাইডে আছি। আমার বোনেরা আছে, আমার আরো 2টো ভাই আছে, 3টে ভাই আছে। বোনেরাই তো বড় বোন এসছে। এই তো কেন হবে? এটা তো বাপের ভিটে না, এটা তো বাপের ভিটে, এটা ভিটে না। আমার বাপের আছে, শুনুন, তাহলে আমরা 8 শতক জায়গাটা তাহলে মিলি যায়। বুঝে নিবি দাঁড়া। কথা হলো তোমাদের সাথে? পুলিশ এলো, কথা হলো বলতে পুলিশ সবার কাছ থেকে জাজমেন্ট নিল। পুলিশ জাজমেন্ট নেওয়ার পর নিজেরা স্টেটমেন্ট লিখলেন। লিখার পর ওনারা ভিডিও করলেন, দিয়ে চলে। কি জানালো? থানায় কি ডেকেছে? থানায় কি ডেকেছেন? হ্যাঁ, কালকে 11টার সময় দুপক্ষকে জেগেছে এবং যে যার জায়গার দলিল বা রেকর্ড যাই হোক বা ম্যাপ, রাস্তার যে ম্যাপটা আছে অরিজিনাল 8 ফুট বাই 100 প্রায় 20 ফুট, সেটাকে নিয়ে যাওয়ার জন্য বললেন। এবং উভয়কে, মহিলাদেরকে বাদ দিয়ে শুধু যেন পুরুষ যায়, তাহলে ঝামেলাটা একটু না হয়, তার জন্য যেতে বললেন। রাস্তা তো অবশ্যই চাই। আমরা বলছি যে ওদেরকে আপনারা আরও বাড়িয়ে নিন, আপনাদের ঘর অবধি করে নিন, যাতে রাস্তাটা আপনারা ভালোভাবে চলাফেরা করতে পারেন, কারণ সবাই চাইছে। আচ্ছা, এটা পথশ্রী রাস্তা কি আপনারা দাবি করেছিলেন নাকি? আমরা যখন পাড়ার সমাধানে যখন ছিল তখন আমরা দরখাস্ত করেছিলাম যে আমাদের এখানে একটা রাস্তার প্রয়োজন আছে, তার জন্য সেই রাস্তাটা আজকে হচ্ছিল। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে ঘিয়া শেখপাড়া, আরামবাগ 10 নম্বর ওয়ার্ড। আপনার নাম কি? আমার নাম শেখ আজহার আলী। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ঠিক আছে, এমনি ভিড় খালি করবো না, এমনি সব ভিড় খালি করে যাও, দেখা কিছু নেই। যেটা নেবো ঠিক আছে, যেটা ইনফরমেশন নেবার আমি নিয়ে নেবো, যাও। ওটা বলছে না, দাদুর তো 5 ছেলে, 5 ছেলের নামটা প্রথম বড় থেকে আরম্ভ করে নাম শেখ আইনুল হক দিয়ে রাস্তাটা রাখা হয়েছিল। এই যে এটা ওটা ওখানে ছিল তো, পক্ষে যাতায়াতের আচ্ছা, এই যে কত বললো সেই হিসেবে রাস্তাটা দেওয়া হয়েছিল। ওদিকে তো দেওয়া নেই রাস্তা, এবার রাস্তাটা উভয় পক্ষেরই দেওয়া ছিল। সবাই চাইছে, 2 ভাই বলছে যে রাস্তা ওরা দুজন বাদে সবাই রাস্তা কাজ করে, রাস্তা দেওয়া চলবে না। এখানে এতে করে কাদা ফাদা ঘাঁটতে অসুবিধা হচ্ছে, তো রাস্তাটা হলেই কি হবে? আর যদি তোর অসুবিধা হয় তাহলে তোর দিকটা করতে হবে না, তাহলে এই দিকটাই হোক। তাহলে এটা তো জয়েন্ট, তাহলে ভাগ করো রাস্তা। হ্যাঁ, এবার তাহলে রাস্তা ভাগ করো। একটু দাঁড়ান, একজন বলছেন। এবার ধরুন এই যে জায়গাটা দেওয়ার পর 6 কাঠা মানে 6 শতক 12 শতক জায়গার পর যাতায়াত গেলে উভয় পক্ষেরই মানে রাস্তাটা করা হয়েছিল।
আচ্ছা এই জায়গাটা মাপার পর সেই জায়গাটা প্রথম থাকতে তো করা হয়েছিল, কথা থাকতে দিয়ে গেছিল। হ্যাঁ থাক তারপরে এবার জায়গা তার ভাগ বাটা পেপার হয়েছে। আছে, তার পেপার আছে, হ্যাঁ পেপার আছে বলছে। বলছে মানে আপনি জানেন না? না আমাকে পেপার দেয় না, ভাইরাই রাখতো আজ পর্যন্ত। ও কিছুই জানে না, ও কিছুই জানে না। আমি একটা অংশীদার, আমি বলছি আমাদেরকে যে 12 শতক জায়গাটা দিয়েছিল তাদেরই আমি বৌমা। আপনারা দেখুন এইখানটা দেখুন, এই ব্যাপারে প্রথম যখন আমাদের পাড়ায় পাড়ায় সমাধান হয়, ওরা বলেছিল যে দাদা এই রাস্তাটা করতে হবে, আমাদের রাস্তা দলিলের উল্লেখ আছে। আমি ওদিকে বলেছিলাম 1981 সালের দলিল, তাতে যে ভদ্রলোক দলিল করে দিয়ে গেছেন, মাঠ থেকে গরু গাড়ি করে ধান ঢুকবে সেই জায়গায় উল্লেখ আছে তাদের এবং পাড়ার সবাইকার, যাতে ওই রাস্তাটা ইউজ করতে পারে সেইভাবে রেকর্ডেড রাস্তা ওটা, হ্যাঁ দলিলে উল্লেখ আছে। আমরা সেই দেখে ওদিকে বলেছিলাম যে তোমরা দরখাস্ত করো, তারা দরখাস্ত দিয়েছিল এবং সেটাকে আমরা অ্যাকর্ডিং টু সিরিয়াল উপরের দিকে রেখে রাস্তাটা সরকারের তরফ থেকে স্যাংশন হয়ে রাস্তাটা করতে যায়। আমি পার্সোনালি ওদের বাড়ি গেছি, আমি ওদিকে অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুই হয়নি। উপরন্তু আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং শুধু গায়ে হাত তুলতে সেদিনে বাকি ছিল, সেটা ছিল ওদের নামাজের সবচেয়ে মুসলিম সমাজের বড় পরব। হ্যাঁ, সেই দ্বিতীয় দিনে আমি ছেলেগুলো সব উত্তক্ত হয়ে তারা মারধর করতে যাবে বলে আমি একদম না, আজকে তোমাদের বিশেষ দিন, খুব পবিত্র দিন, আজকের দিনে তোমরা ওইসব কিছু করো, ও বলুক, ওতে কোনো কিছু যায় আসে না। তবে আমি বলে যাচ্ছি এইখানে দাঁড়িয়ে রাস্তা হবেই, কোনো মতে কেউ আটকাতে পারবে না। সেই পরিপ্রেক্ষিতে এবারে সেই পরিপ্রেক্ষিতে ওরা অনেক চেষ্টা করেছিল, কোনো কিছু হয়নি। কিন্তু যে কোনো কারণেই হোক, আমায় কালকে আমি পরশু দিনে না কালকে গতকাল আমি থানায় যেতে আমাকে আয়ো সাহেব যিনি আছেন অভিষেকবাবু মেজবাবু উনি ডেকে পাঠিয়েছিলেন। আমি গিয়েছিলাম, ওনাকে ডিটেলস বললাম, বলে যে কাকাবাবু সবই ঠিক আছে, কিন্তু ওনাদের তো ইনজাংশনটা তো স্টে অর্ডার হয়নি, ইনজাংশন থাকার জন্য আমি তো ল অ্যান্ড ওটা তো ব্রেক হয়ে যাচ্ছে। এখন সেটা অবশ্য কথা। আমি সঙ্গে সঙ্গে এসে এসআইয়ের জন্য যেসব ম্যাজিস্ট্রেট ছিলেন না, কালকে আমাদের আরামবাগ সাব ডিভিশন কোর্টে একজনই এসেছেন এবং তার কাছে আমরা প্রেয়ার করি এবং সেটা রাত্রি হয়ে গেছে, হয়ে যে কপিটা বার করতে পারিনি। আজকে আমি ওর একটা জেরক্স কপি করে থানায় পাঠিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি 1টার পর 1:30টার সময় আমি এর অরিজিনাল অর্ডার কপি নিয়ে আমি ওখানে তারপরে চেয়ারম্যানের সাহেবের কাছে গেছি। চেয়ারম্যানকে বললাম যে এই ব্যাপার, মেয়েরা সব বসে কাজ করতে দিচ্ছে না। উনি তখন আইসি সাহেবকে বললেন এবং উনি শুনলাম যে পরবর্তী ক্ষেত্রে উনি ফোর্স পাঠিয়েছেন, দিয়ে কাজ শুরু চলছে। এই হচ্ছে মানে বক্তব্য। আপনি বলছেন 144 ধারার উপর স্টে অর্ডার হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এবং তার কাগজ আমি আপনাদিকে দেখালাম এবং আবার দেখাচ্ছি, এই হচ্ছে তার কাগজ। রাস্তা হবে? হ্যাঁ রাস্তা অবশ্যই হবে, ফর দ্য পিপল অবশ্যই রাস্তাটা হওয়া দরকার, রাস্তা হবে। এবং থানায় ডেকেছে, আজকে কাজ বন্ধ হচ্ছে, থানায় আজকে কাজ বন্ধ রেখেছে। হ্যাঁ, এবং থানায় কালকে উভয় পক্ষকে ডাকা হয়েছে। আচ্ছা, ডাকা হয়েছে, তারপরে যেই আপনি কি থাকবেন? হ্যাঁ অবশ্যই যাব। ফর দ্য পিপল, আমি যখন দিদির দল করতে এসেছি, ফর দ্য পিপল আমি অবশ্যই যাব। আপনার নামটা একটু? আমার নাম তুষার কারফা, আমি অ্যাট প্রেজেন্ট আমি 10 নম্বর ওয়ার্ডের আরামবাগ মিউনিসিপ্যালিটির 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আগে আপনি বিষয়টা শুনুন। বাস্তব ভিটাকে বলছে ঢেলে দেবো, খুব আর কি। আরো তো অন্যদিকে রাস্তা আছে, সেই রাস্তা কোনোকে ঢালুক না। মানুষকে এত বড় ক্ষমতা, খুন করে আর লোকের যেখানে ক্ষতি হবে সে ক্ষতি ছাড়া ভালো কাজ করে না কেউ। লোকেরা শুধু ক্ষতি চাইছে। আজ মেরে ঠ্যাংটা কি করেছে দেখুন। মারধর করলেন কেন? হ্যাঁ কি করেছে দেখুন আগে সেই পাটা। মানে কতটা হয়েছে? মারধর মারতে এমনি একটু ঠাটালি হয়েছে, ও নিজে কেন হলো কেন? হ্যাঁ ঠেলাঠেলি বা হলো কেন? ওই তো রাস্তা করতে যাচ্ছে, রাস্তাটা তো তার জন্য পাটা ঠেলাঠেলি দেখুন, হলো কেন? 20টা বস্তি আছে হ্যাঁ। আর দুটো ফ্যামিলি শুধু রাস্তাটা বন্ধ করছে, বাকি সবাই রাস্তা হওয়ার জন্য করছে। কথা বলছে। পুরো মিথ্যে কথা বলছে একদম। পুরো মিথ্যে কথা বলছে। এইটা জায়গার রেকর্ড করা আছে, নকশা করা আছে, সমস্ত কিছু করা আছে। আমাদের নামে বিনা দোষে এখানে ঘিরে দিয়েছিল। এমনকি ওরা এমন মানুষ কাউন্সিলর এসেছিল, তাকে মারতে পর্যন্ত গেছে, সেসব রেকর্ডিং আমাদের কাছে আছে। এমনকি আমাদের নামে কেস পর্যন্ত করেছে। আমরা কোর্টেতে সব কাগজ করে থানায় জমা দিয়েছে। আজকে রাস্তা করছি, রাস্তা আমরা করবো। ওরা আমাদের সারা জীবন ধরে জ্বালিয়ে এসেছে। দু কাটা জায়গা আমাদের
জায়গা, সে অনেক বছর আগে, তখন আজ থেকে 1986 সালের দলিল, সেই দলিলে লেখা আছে উভয় পক্ষের জায়গা মিউনিসিপালিটিতে, মানে আমি এখানে আসতে পারবো, এই রাস্তা থেকে উভয় পক্ষ মানে সবাই আসতে পারবে। যেখানে নকশা করা আছে, জায়গার দলিল করা আছে, রেজিস্ট্রি করে দলিল, সেটা তো কখনো ভুল হতে পারে না। তুই আছে না, রাস্তা দেয়া থাকেনি। হ্যাঁ আছে, দলিল রাস্তা আছে, দেয়া থাকেনি। হ্যাঁ আছে, রাস্তা দেয়া থাকেনি। না আপনার পৌরসভায় জমা দিয়েছে, পৌরসভা থেকে আমাদের রাস্তাটা পারমিশন হয়েছে, হয়ে কোর্ট থেকে আমরা পারমিশন নিয়েছি, থানাতে আজ অনেক দিন ধরে চলছে এই ব্যাপারটা। উপরটা কেস করে কেসের উপর কেস, কেসের উপরে কেস, আমাদেরকে ঝুলিয়ে রেখেছে। আমরা টাকার উপরে অনেক দিন টাকা, ধরে আমরা চলছে। গরিব মানুষ, জায়গাটা আমাদের, আমরা টাকার উপরে টাকা আমাদের শুধু খরচা করে গেছি। জায়গাটা আমাদের, আমরা যদি ভুল হতো না, আমাদের না টাকা থাকতো। জায়গাটা কার? জায়গাটার নাম আছে আব্দুল রশিদ, মানে অর্থাৎ আমার বাবা। বেঁচে আছে না মারা গেছে, সেই জায়গাটা দিয়ে সে জায়গাটা দানপত্র করে দিয়ে কাদের গেছে। দিয়ে গেছেন? জায়গাটা আমাদের নামে আছে, 12 শতক জায়গা দানপত্র, তার অবশ্যই আছে, রাস্তা বাদে, এই জায়গাটা বাদে ওদের আর রাস্তাটা উভয় পক্ষের লোক যেতে পারবে, সেটা আমরাও যেতে যেটা পারি। বাড়ির ছাড়ের, হ্যাঁ, ছাড়ের জায়গায় তো ছাড় রাস্তা না, এটা হচ্ছে ছাড় বাদ দিয়ে 12 শতক রাস্তাটার বাদ, মানে জায়গাটা বাদ দিয়ে 8 ফুট পোস্ত জায়গা, 120 ফুট না কত হচ্ছে ওইখানটা রাস্তাটা দেয়া আছে। সেখান থেকে এবার আমিও যেতে পারি, পাবলিকও যেতে পারে। এটা রাস্তা বলে উল্লেখ করা আছে, কেন রাস্তা হবে না? না না, আছে। রাস্তা বলে কোনো হ্যাঁ, আছে। ব্যাপার নাই স্যার। না হলে না। ও যদি বলে জায়গাটা তো আমার, হ্যাঁ দলিল আছে, সব আছে। কি বলতে ম্যাডাম, এইখানে আমরা যে রাস্তাটা যে এই যে ঢালতে দেওয়া হয়, কিন্তু আমাদের উপরে প্রচুর চর্চার হবে। কেন টর্চার হবে? কি কি কারণে হবে? এমনি তো আমাদের পেছনে সব সময় লোক লেগে আছে। কে সেটা আলাদা। রাস্তাটা হলে আপনারা চলতে পারবেন না, পারবেন সমস্যা না। বলতে ধরুন আমার এখানে গাড়ি ঢুকায়, এ তো ঢালের রাস্তা দিয়ে 4 চাকা, ছোট 4 চাকা এমনিই ঢোকে। আমার গাড়ি ঢুকে, ভালো হবে তো, আপনার সুবিধা হবে তো। আমার গাড়ি ঢুকে প্লাস। হ্যাঁ, আরে যে রাস্তা এটা আমার নিজস্ব ব্যক্তিগত রাস্তা। দলিলে কিন্তু নকশা করা আছে, নকশা করতে রাস্তা আমি কি বলে বলছি, করা আমাদের আছে। ভিটেটা 40 শতক, 40 শতক ভিটে। আমি এটা- সমস্ত আমার মাটিটাই ভালো। আমার বাবা চলে গেল মাটির রাস্তায় হেঁটে, ওটা কোনো মানে আপত্তি আছে। কিসের জন্য? কি কারণে আপত্তি আপনার? আপনাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি রাস্তা চায়, তাহলে দুটো ভাইয়ের আপত্তি হয় না, সব ভাইয়েরই আপত্তি আছে, কোনো শুধু ভাইয়ের দুই ভাইয়ের আপত্তি আপত্তি আছে। আমাদের তিন ভাইয়ের আপত্তি এদের আছে। আপত্তি হচ্ছে কোনো নাই, তারা অনুমতি এখানে দিয়েছে 8 জন। রাস্তা হোক। হ্যাঁ আমার বড় চাচা, আমার বাপ, আমার হচ্ছে কাকা, হ্যাঁ। সে হচ্ছে অনুমতি, আমরা 5টা হচ্ছে কাকা, তার মধ্যে 2 জন হচ্ছে অমত করছে, 3 জন বলছে আমার রাস্তা আছে। সে মরে গেল, সে কোথা থেকে নিল? হচ্ছে ফ্যামিলি আছে, তার ছেলে না 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 না, বলেনি, তারা বলেনি। না ওটা বলতে পারেন না। কেন তাদের মত থাকবে না কেন? তার ছেলেরা, আপনার ভাই যদি মারা যায়, তার ছেলেরা তো তার জায়গার হকদার, তারা তো সহমত দিচ্ছে তার রাস্তা হোক। না না, সে যে সইটা করলো কে করে? সে তো সই করে যায়নি। তার মা আছে, তার হচ্ছে ফ্যামিলি, তার পরিবার তো আছে, তাহলে সে মারা গেছে, তার স্ত্রী বেঁচে আছে, সে তো এখন গার্জেন। তাহলে তো আপনারা শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। এটা এই রাস্তাটা হয়েছিল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন উনি মানে ইলেকশনের আগে যে পাড়ায় বসো পাড়ার সমাধান, সেই আবার আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পে এই রাস্তাটা ওরা বিয়ে করে, সেইভাবে রাস্তাটা হয়েছিল। এটা তো এবং পাড়া নয়, এটা একটা পারিবারিক না না, এটা পাড়া, এটা পরপর পাড়া। এইখানে আপনার দেখুন এই সাইডে সব বাড়ি আছে, এই বাড়ি আছে, এদের বাড়ি আছে, এখানে বাড়ি আছে সমস্ত। তো এইটা যেভাবে রিয়ে করেছিল তখন এরা রিয়ে করেছিল, মানে বাবুলালদা নাকি রিয়ে করেছিল, যার জন্য এই পর্যন্ত রিয়ে আপনার করেছিল। সবই ইয়েতে বললে হবে না, ইয়েটা স্যাংশন clear করা করুন। হয়েছে। আপনি সবই ইয়ে হয়েছিল না না, বললে কি করে হবে? বাবুলালদাকে রিয়ে করেছিল, হয়তো বাবুলালদা কোনো কোঅপারেশন করেনি, সেই মোতাবেক অত অব্দি রাস্তাটা রিয়ে হয়েছে। তো রাস্তাটা একদিন বিগত বেশ মানে রমজান মাসের সময় বাবুলালদা এই রাস্তাটা ধরুন, রাস্তা যেহেতু হয়নি কিন্তু রাস্তাটা পুরো মাঠে আছে, এটা দিয়ে সবাই চলাচল করে। তো বাবুলালদা ধরুন পাশাপাশি যারা আছে, এখানে কতজন আছে গো তোমাদের? আমাদের 9-10টা ফ্যামিলি আছে, 10-12 উপরে আছে, সবাই যাতায়াত করে দিয়ে সেই মতো রাস্তা আপনার এইখানে রাস্তা। না না, এখানে 5টা ফ্যামিলি আছে, ফ্যামিলি বেশি নাই। রাস্তার উপরে যে রাস্তাটা স্টার্টিং হচ্ছে সেইখানে সমস্ত সেই সব ফ্যামিলিগুলো দেখবে নাকি? পিলার গেঁথে দিয়েছিল, কাউকে এই রাস্তাটা দিয়ে নাকি যাতায়াত করতে দেবে না। শুনুন, রাস্তা এই যে ওনাদের যে রাস্তা যে হয়েছিল, মানে এই যে জায়গাটা যে দিয়ে করছিল,
তার হচ্ছে এটা যে 40 শতক পুরো যে তার ড্রয়িং আছে, এই দেখুন এটা এই ড্রয়িংটা এইভাবে স্টার্ট হয়ে আসছে, এটা রাস্তা। ড্রয়িং আচ্ছা, দেখতে পাচ্ছেন? এটা কি 86 সালের হ্যাঁ, রেকর্ড? এবং এই যে আপনাকে দেখাচ্ছি 86 সালের নয় স্যার, এইটা এই হালে আমাদের এই- এটা হালে আমরা ভিড়েটা ভাগ করেছি, 86 আমরা যে ভাই ভাই বেরোবো তার রাস্তাটা তো আমাদেরকে রাখতে হবে। না, এটা 86 না, এটা হচ্ছে 2000, এই যে ডেট রয়েছে দেখুন 2004। 2004 2004 হ্যাঁ, রাস্তার দেখুন ড্রয়িং, নিশ্চয়ই সবাই ইয়ে করেছে, মানে সবাই সম্মতি দিয়েছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই হচ্ছে আপনার দলিল, দলিলে কোনো রাস্তা বলে উল্লেখ নেই। লাস্ট পাতাটাই দেখো। এই রাস্তাটা দিয়ে গাড়ি ঢুকে যায়। এটা 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 দেখেন। দেখুন 59 অংশ দাগের ভিটি 1 আনা 40 শতকের মধ্যে আমি দাতা, এই যে এইখানটা দেখুন। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।